আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি আমরা কিন্তু বলতে পারবো আমাদের কোন ভিডিওটা কে কতটুকু দেখেছে। হ্যাঁ, এখন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে যে কিভাবে এটা আমরা বুঝতে পারবো। অবশ্যই আপনি যখন একটা ভিডিও বানিয়েছেন আপনার ওই ভিডিওতে কী টপিকে আপনি কথা বলেছেন সেটা তো আপনি ভালো করে জানেন। আর আপনার কমেন্ট বক্সে কে কী লিখে কমেন্ট করেছে, কে ভিডিওটা না দেখেই কমেন্ট করেছে, কে অর্ধেক ভিডিও দেখে কমেন্ট করেছে, সেটা কিন্তু খুব সহজেই বোঝা যায়। আমার মনে হয় কেউ কাউকে ঠকানো উচিত না। সবাই যে যার জায়গা থেকে ভিডিওটা সম্পূর্ণ দেখা উচিত। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি, কষ্ট করে ভিডিও বানাই, এরপর সেখানে আবার ভয়েস ওভার করি। এই ভিডিওটা যেমন এই লং ভিডিওটা আমি প্রায় ১ সপ্তাহ আগে থেকে আমি দিব ভাবছি। তো আমি একটু দেখা গেছে যে ১ মিনিট ভয়েস ওভার দিলাম। এরপরে আমার মেয়ে ক্যাঁ করে উঠলো, কুঁ করে উঠলো। রাতের বেলা ভয়েস ওভার দিতে গেলেও দেখা গেছে ওরে আমি ঘুম পাড়ায় আসছি। এখন আমি নিশ্চিন্তে ভাবতেছি যে না, এখন আমি ভয়েস ওভারটা দিতে পারবো। কিন্তু না, ও কেঁদে উঠতেছে বারবার। পর আবার চলে যাওয়া লাগে। আর দিনের বেলায় যদি এই ভিডিওটাতে ভয়েস ওভার দিতে যাই, তাহলে দেখা গেছে যে আমার হাসব্যান্ড কল দিছে, নাহলে আমার আম্মু ডাকতেছে এই কাজটা করে দেওয়ার জন্য, বা আমার বাবা ডাকতেছে, এই প্রবলেম ওই প্রবলেম। মানে আমার লং ভিডিও আমি একদম বানাতেই পারি না। এখন আমি দেখতেছি যে আমার লং ভিডিওতে হচ্ছে ওই যে আর্নিংয়ের যেই সেকশনটা ওইখানে দেখাচ্ছে যে লং ভিডিওতে আমি আপলোডই করি না, আর সেখানে আমার আর্নিং একেবারে 100% রেড। তো ব্যাপারটা আমার কাছে খুবই খারাপ লাগছে। তো ভাবলাম যে না, আজকে আমি একটা লং ভিডিও বানিয়েই ছাড়বো। আর একসাথে বসে এবার আমার গলা খুচখুচ করো, গলায় কাশি এসে করি, করি, যাই করি, আমি সেটাই রাখবো এবং কিচ্ছু কাটবো না। একদম ভয়েস যেটাকে বলে সেটাই দিয়ে দিব। দেখা গেছে যে অনেক সময় যে সুন্দর করে ভয়েস দিব, সুন্দর করে ভয়েস দিব, এগুলো করতে করতে আমার ভিডিওই বানানো হয় না, ভয়েস ওভার দেওয়া হয় না, ভিডিও আপলোড করতে পারি না টাইমলি। তো এখন আমার মনে হচ্ছে যে আসলে ভিডিও মেকিং করার পরে আপনার ভয়েস ওভারটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ ভয়েস ওভারটা না দিলে আপনি ভিডিওটা আপলোড করতে পারবেন না। তো সেখানে এত চিন্তাভাবনা করে এত কিছু বলার দরকার নাই। যখন আপনার মনে যা আসবে, মাথায় যা থাকবে একেবারে বলে দিবেন। যেমন আমার এই ভিডিওতে কোনো কাটছাট নাই, একদম ভিডিও, ঠিক আছে? ভিডিওটা না, ভিডিওটা এডিট করছি আমি, কিন্তু আমার ভয়েস যেটা একদম মনে যা আসতেছে পাগলের মতো বকতেছি। আর আপনারা শুনতেছেন হয়তো। আচ্ছা, কে কে আমার ভিডিওটা পুরোটা দেখেছেন অবশ্যই জানাবেন। তো আমি কীভাবে বুঝবো যে আপনি আমার পুরো ভিডিওটা দেখেছেন? সেক্ষেত্রে হচ্ছে আপনি আমাকে এই ক্লুটা দিবেন যে আমিও ভর্তা পছন্দ করি। ভর্তা না, সরি, এটা হচ্ছে লইট্টা শুটকি ভুনা। আর আমি আসলে কখনোই লইট্টা শুটকি ভুনা নিজে করে খাই নাই আরকি, এমনি খাওয়া হইছে কিন্তু নিজে করি নাই। তো আমি কয়েকদিন থেকে ভাবতেছি, ফেসবুকে দেখতেছি সবাই অনেকের ভিডিওতে দেখলাম লইট্টা শুটকি ভুনা। তো দেখে আমার এত ক্রেভিংস হইছে যে না, এটা আমি বানাবো এবং খাবো। তো সেইভাবে মানে একেবারে সুন্দর কোনো রেসিপি আমি পাচ্ছিলাম না। তো পরে সেই দিন আমি কী করলাম, আব্বুরে বললাম যে, "আব্বু শুটকি নিয়ে আসবেন।" তো আব্বু নিয়ে আসছে। এরপরে আমি ইউটিউবে ঢুকলাম। ঢুকে আমি দেখলাম যে মানে কয়েকটা ভিডিওই দেখছি যেটা আমার কাছে সবথেকে বেস্ট মনে হইছে। আমি সেটা ফলো করছি একদম A to Z। ফলো করে আমি বানাইছি। তারপরে আমি কি বলবো, মানে এত মজা হইছে, আপনারা না খেলে তো বিশ্বাস করবেন না। তো আমার এই ভিডিওতে কিন্তু আপনারা আশা করি যেটা দেখেছেন সেটাতে আমি যদিও ব্যাখ্যা করি নাই, কারণ এই ফুটেজগুলো দেখলেই বোঝা যাবে, কারণ ওইভাবে অতটা কাটাছেঁড়া হয় নাই। তো এইভাবে যদি আপনারা বানান অবশ্যই আপনারা সেই অরিজিনাল টেস্ট পাবেন, একদম আমি যেভাবে বানাইছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।